বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালোই আছো। আর আমিও খুব ভালো আছি, কিন্তু এইমাত্র হঠাৎ করে একটা মেসেজ দেখে আমার এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে। মাথা খারাপ মাথা ঘুরে মনে হচ্ছে পড়ে যাবো। তো স্কুল তো যেন সবারই মোটামুটি ছুটি পড়ে গেছিলো। আর মেয়ের স্কুল এক্সাম হওয়ার কথা ছিল, তো এই অতিরিক্ত হিটওয়েভের কারণে ছুটি দিয়ে দিল। পরীক্ষাটা পোস্টপন্ড হয়ে গেছিলো। তো আমরা জানি জুনেই হবে। এই সকালবেলা মেয়েকে পড়তে দিয়ে এসেছি, তাও আমার নেট শেষ হয়ে গেছিলো, আমি দেখতে পাইনি। আমার এক বন্ধু ফোন করে সকালবেলায় বলছে 11ই মে থেকে পরীক্ষা। আজকে হয়ে গেল 8 তারিখ। তাহলে দুদিনে কি প্রিপারেশন নেবে? এদিকে স্কুলের পিডিএফ করতে করতেই দিন রাত কেটে যাচ্ছে। তো দুদিনে যে কী পরীক্ষা দেবে, আমার সত্যি মাথা চিন্তায় খারাপ হয়ে যাচ্ছে। আর এই কদিন হয়তো তোমাদের ভালোভাবে ভিডিও দিতেও পারবো না, কারণ বুঝতেই পারছো মেয়েকে পড়ানোর ব্যাপার আছে, ওইদিকে একটু এখন মনোযোগ দিতে হবে। তো সেই কারণে ভিডিও খুব একটা হয়তো ছাড়তেও পারবো না, তো তাও চেষ্টা করবো যতটুকু পারি ভিডিও দেওয়ার। তো সকালবেলা মেয়েকে পড়তে দিয়ে এসে বাজার টাজার নিয়ে এসে মাছ সবজি নিয়ে এসে তারপরে সকালের এই ফোনটা এসে আমার মাথা বিগড়ে গেছে। দুদিনে কোনো একটা প্রিপারেশন নেওয়ার ব্যাপারে আছে পরীক্ষার জন্য, তো সেটা নিয়েছিল, কিন্তু হঠাৎ করে ছুটি পড়ে গেল বাচ্চাদের, আর যেটা হয়। তো হঠাৎ করে এখন পরীক্ষা, বুঝতেই পারছো এখন ক্লাস 9 হয়েছে, কতটা চাপের। তো সেই জন্য আমি এখন কী করব চিন্তায় পড়ে গেছি। তো যাই হোক, এখন এই কদিন খাওয়া দাওয়া খুব একটা করতে হবে না, বন্ধ রাখতে হবে। যাই হোক, মেয়েকে আগে পরীক্ষার জন্য তৈরি করতে হবে। তো চলো আজকে কি রান্না করছি সেটা আগে দেখাই। রেগুলার এখন হয়তো ব্লগ দিতেও পারবো না। দেখো আজকে বাজার কি এনেছি। এখানে হচ্ছে কলমি শাক, এগুলো একদম দেশি শাক। বড় বড় পাতার শাকও ছিল, কিন্তু ওগুলো নিয়ে নিই। সবই এখন যেন শাকও, এখন কলমি শাকও চাষ হচ্ছে। তাই জন্য আমি একদম এই একটা কাকা আসে আর কি রাজারহাটের ওদিক থেকে, তো ওনার থেকে একদম দেশি কলমি শাক, আর কী বলে এটা, লাল শাক, দেখেই বুঝতে পারছো এই শাকগুলো একদম দেশি শাক। আর এই হচ্ছে এখানে নিয়ে নিয়েছি উচ্ছে বা করলা, যাই হোক এই এনেছি, আর শাক এনেছি। আর ওদিকে পাতিলেবু এনেছি, আর এনেছি পেয়ারা। পেয়ারা নিয়ে এসেছি, তো ঠাকুরকে যেহেতু দেবো, তো ঠাকুরের জন্য রাখা হয়েছে, ওই জন্য এখন আর ওটা হাত দিচ্ছি না। মাছ টাছ ধুয়েছি, তো এই বেশি আজকে বাজার কিছু করিনি। আর এখন খাওয়া দাওয়া বেশি করা যাবে না, কারণ মেয়ের পরীক্ষা, কোনো রকম রান্না সারতে হবে। তাই শাক টাক নিয়ে চলে এসেছি, আগে জানি না, তখন পরীক্ষার মেসেজ পাইনি। আর এদিকে উচ্ছে এনেছি, আর পেয়ারা আর পাতিলেবু, এই হচ্ছে আজকে বাজার। আর মোটামুটি ফ্রিজে সব আছে, আগের দিন এনেছিলাম চাল কুমড়ো, পটল, আরও সব কী বলবো, বিনস, গাজর, ওই সমস্ত সবই আছে মোটামুটি, ক্যাপসিকাম। আর এইভাবে এখানে নিয়ে এসেছি আজকে কাটা মাছ। আর এখানে নিয়ে এসেছি মাছের মাথা 1.5খানা মতন। তো এটা দিয়ে ডাল করবো, আজ ভাবছি করবো না, কাল করবো। আর যা রেগুলার আনি দুধের প্যাকেট ট্যাকেট সমস্ত কিছু। আর কাল রাত্রেবেলা দিয়ে খিচুড়ি করেছিলাম, সকালবেলা ওটাই টিফিন করেছি আজ। দিদির পরীক্ষা জানো, এই যে এই দেখো খুশি, এই দেখো এই দেখো, এই যে এই যে এই যে দিদির পরীক্ষা শুনেছো? এই যে দিদির পরীক্ষা শুনেছিস? এদিকে তাকা, পরে চুলকাবি। দিদি আর এখন অত আদর করবে না, দিদির এখন পরীক্ষা। তোমার তো আর পড়াশোনা নেই, তুমি শুধু ন্যান্টো ঘোরো আর খাও। দেখো বন্ধুরা, এখন 3টে বাজে, আর রান্না আজকে কি করেছি, তো সেরকম কিছু রোজই বলছি করবো না। সত্যি কাল থেকে ঝামেলা করবো না রান্নার বেশি। মেয়ের এক্সাম হঠাৎ করে, তো পড়াশোনায় কিছুই জানি না কি এক্সাম দেবে ভগবান জানে। আর এখানে করেছি আজকে মিষ্টি আলু দিয়ে আর উচ্ছে দিয়ে ভাজা। আর এখানে আছে কলমি শাক ভাজা, আর এখানে আছে কাটা মাছের কালিয়া। তো এই হচ্ছে আজকে সাধারণ মেনু। তো চলো খাউ খাউ করে নিই, ঠিক আছে? মনটা হাউ হাউ করছে একদম। দেখো আমাদের খুশি কতটা চরিত্র খারাপ হয়ে গেছে। এত রাত্রেবেলা বসে বসে হুলো ডাকছিল ওখান দিয়ে, এইমাত্র দুধ টুধ খেলো, খেয়ে ওখানে হুলোকে তাক ঝাঁক করছে একদম। কি অবস্থা দেখো, যেই দেখেছে হুলোর আওয়াজ, এখানে আমরা আদর করছিলাম, মাথায় হাত বুঝে দিলাম, শুয়ে পড়। দুধ টুধ খেলো রাত্রেবেলা, খেয়ে হারিয়ে যাবে, হুলোকে ঝাড়ি মারছে ওখান থেকে।
হয়েছে না মেয়েটা, একদম ক্যারেক্টার খারাপ হয়ে গেছে। বাচ্চাগুলো ছোট ছোট, তবুও ওর এখন বাচ্চা বাচ্চা হয়ে গেছে, তবু হুলোর দিকে নজর আর ফেরাতে পারছে না। খুশি, এই খুশি, কি হচ্ছে রাত্রেবেলায়? আমার বাড়িতে এসব চলবে না কিন্তু। এই দেখো, আর দেখতে পাচ্ছ অন্ধকারে কিরকম দেখছে, ওপরে উঠেছে। এই যে আমাদের বাড়িতে এসব অসভ্যতম চলবে না, বুঝতে পেরেছ? আমি জামা কাপড়গুলো তুলতে আবার বাইরে বেরোলাম, দেখছি এরকম আমাদের ওই ব্যালকনির এইখান দিয়ে উঁকি মারছে ওপরে উঠে। কিরম বদমাইশ দেখ মা। খুশি, কি হলো? তোমার স্বভাবটা তো খারাপ হয়ে গেছে কেন? তুমি হুলোকে দেখছিলে, এখন আবার মায়ের কাছে আসছো? হুলোকে দেখছিলে? এই দেখো, হুলোকে দেখেছো? কি হলো, দেখলে শান্তি পেলে? দেখে শান্তি পেলে? কি বললো হুলো? হুলো তো বাচ্চাদের দেখভাল করতে আসে না, আমাদের ওপর দায়িত্ব দিয়ে দিয়েছে, দিদা মাসি এরা দেখবে। হ্যাঁ, এ কী অবস্থা! আর তোমার সব চরিত্রটা তো খারাপ হয়ে যাচ্ছে কেন? চলবে না এইসব অসভ্যতা আমাদের বাড়িতে থেকে, কিন্তু যাও বাইরে গিয়ে করো, যাও। আমাদের খাচ্ছ, আমাদের পড়ছো, আর ওইদিকে হুলোর কাছে চলে যাচ্ছ দৌড়ে দৌড়ে শুধু। এত অসভ্য হয়েছো তুমি। চলো শুয়ে পড়ো, গুড নাইট বলে দাও হুলোকে। বলো হুলো কাল দেখা করে নেবো রাস্তায়, সিনেমা দেখতে নিয়ে যাবে হুলো। হুলো কালকে সিনেমায় নিয়ে যাবে, নতুন কি মুভি চলছে এখন, ওকে দেখিয়ে আনবে, ঠিক আছে? আর আমাদের সব ভিউয়ার্সদেরও গুড নাইট বলে দাও, আর হুলোকেও বলে দাও। বলেছো গুড নাইট বলেছো? গুড নাইট বলো। আচ্ছা।